বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে প্রশ্নের সমাধানটা দেখব সেটা হচ্ছে যে x প্লাস 1 বাই x ইকুয়াল 3 হলে x ডিভাইডেড x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? এই প্রশ্নটা অধিকাংশ দেখে মনে করে যে অনেক বড় হতে পারে। আসলে এই প্রশ্নটা একদম সহজ, একটু বুঝলে হয়ে যায় আমাদের। ঠিক আছে, দেখো আমরা একবার বেসিক নিয়ম থেকে শিখবো। তো প্রথমত আমরা এই অংশটুকু নিয়ে কাজ করবো যে x প্লাস 1 বাই x ইকুয়াল 3 নিয়ে কাজ করবো। তো এটার লসাগু করো, প্রথমে লসাগু হচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 3। তো এখন এখানে এক্সটা ভাগ আছে এখানে, এবার সেখানে কি হবে গুণন, তবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3x। তো এখন এই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3x এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রশ্নে যখন দেওয়া ছিল যে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তো এখন এটা নিয়ে কি করব, দেখো উপরেটা যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 1টা পাশাপাশি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1টা পাশাপাশি প্লাস এক্সটা পরে। তো উপরে এটা থাকতেছে, এই দুটো মিলে কি লেখা যাচ্ছে 3x প্লাস হচ্ছে এক্স। অতএব এখন উপরে থাকতেছে এক্স, এখানে তিনটার একটা 4টা এক্স। তো এখন এক্স কাটা যায় 1/4, অ্যান্সার হচ্ছে কি আমাদের 1/4। ঠিক আছে, আমরা এইভাবে কি করতে পারি, সহজে আমরা যে কোনো অঙ্কগুলা করতে পারি। ধন্যবাদ সবাইকে।